আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 10 থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল ইসমুল মাউসুল, রিলেটিভ প্রোনাউন। আল্লাযী, যিনি, হলো এক বচন। আল মুফরদ, এটা হলো পুরুষবাচক মুযাক্কার, এবং বহুবচন হলো আল্লাযীনা। মূলত আল্লাযী আমরা শিখেছিলাম, এখন এর বহুবচন শিখব, এটা এখানে বলেছে। তাহলে আল্লাযীর বহুবচন হলো আল্লাযীনা। যেমন মানিল ফাতা, যুবকটিকে, আল্লাযী, যে, খরজা মিনাল ফাসলি, শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গিয়েছে, আল আনা, এখন, বের হয়ে গেল, আল আনা, এখন। তাহলে এটাকে এখন ফাতাকে আমরা বহুবচন করলাম। মানিল ফিতিয়াতু, যুবকেরা কারা, এখন আল্লাযীর বহুবচন বসেছে আল্লাযীনা। এরপর খরজার বহুবচন, খরজু মিনাল ফাসলি, তারা বের হয়ে গিয়েছে শ্রেণীকক্ষ থেকে। অর্থাৎ যুবকেরা কারা, যারা শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গেল, আল আনা, এখন। এখন নিচে দাগ দেওয়া শব্দগুলো বহুবচন করে বাক্যগুলো পুনরায় লিখতে হবে আমাদের। আমি তাহলে এটা না পড়ে সরাসরি বহুবচন করে দিই। মানির রিজালু, রজুলের বহুবচন হলো রিজালু। মানির রিজালু, আল্লাযীর বহুবচন আল্লাযীনা। লোকগুলো কারা, আল্লাযীনা, যারা, দাখলু, প্রবেশ করেছে, বাইতাকুম, তোমাদের বাড়িতে, আল আনা, এখন। এরপর আইনা তুল্লাবু, ছাত্ররা কোথায়, আল্লাযীনা, যারা, জাউ, এসেছে, আমসি, গতকাল। আমি বহুবচন দিয়ে পড়তেছি সব, হ্যাঁ। এরপর দরবতু, আমাকে মেরেছে, আল উইলাদা, আল আউলাদা, ছেলেরা, আমাকে মেরেছে ছেলেরা, আমি মেরেছি ছেলেদেরকে, আল্লাযীনা, যারা, দরবুনি, আমাকে মেরেছে। ঠিক আছে, তাহলে এটা মাফরুন বিহি জন্য ফাতা করেছি। খ নাম্বার ইসমুন মাউসুল, মানে এখন আমরা আল্লাযীর বহুবচন আল্লাযীনা, তাহলে আল্লাযীর ইসিবাচক কি, আল্লাতী, যিনি। তাহলে এর বহুবচন কি, আল্লাতী, যারা। তাহলে আল্লাযীর বহুবচন আল্লাযীনা, আল্লাতী, এর বহুবচন হলো আল্লাতী, এটা হলো ইসিবাচকের বহুবচন। আত-তালিবাতু, ছাত্রীরা, আল্লাতী, যে, ছাত্রীটি, যে, দাখলাত, প্রবেশ করেছে, আল ফাসলা, শ্রেণীকক্ষে, আল আনা, এখন, মিনাল হিন্দি, ভারত থেকে। আত-তালিবাতু, ছাত্রীরা, আল্লাতী, যারা, দাখলনা, প্রবেশ করেছে, আল ফাসলা, শ্রেণীকক্ষে, আল আনা, এখন, মিনাল হিন্দি, ভারত থেকে। তাহলে একই বাক্য, শুধু এক বচনকে বহুবচন করলাম। এই যে আল্লাতী হয়ে গেল আল্লাতী, দাখলাত হয়ে গেল দাখলনা, সেকেন্ড ফিঙ্গার লাস্ট। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন নিচের দাগ দেয়া, এই যে প্র্যাকটিস করতে হবে। আমি সরাসরি বহুবচন দিয়ে প্র্যাকটিস করি। আল ফাতাতু, যুবতীরা, আল্লাতী, যারা, ইনদাল মুদিরতি, প্রধান শিক্ষিকার কাছে, আখওয়াতু মারিয়ামা, মারিয়ামের বোন, মানে তারা মারিয়ামের বোন। এরপর আত-তাবিবাতু, মহিলা ডাক্তারেরা, আল্লাতী, যারা, ফি মুস্তাশফা, হাসপাতালে, আল উইলাদাতি, শিশু হাসপাতালে, মিন ইনকালতার, ইংল্যান্ড থেকে। এরপর সর্বশেষ এই শব্দটা হলো আল মারআতু, মানে মহিলাটি, ইমরাআতুন, একটি মহিলা, আল যুক্ত করলে একটু ভিন্ন হয়ে যায়, এটা একটু ব্যতিক্রম। আল মারআতু, মহিলাটি,
এরপর এর বহুবচন আন-নিসাউ, ঠিক আছে। মহিলারা, আল্লাতি যারা, দাখলনা প্রবেশ করেছে, বাইতানা আমাদের বাড়িতে, আম্মাতি আমার ফুপু, মানে মহিলারা যারা আমার বাড়িতে প্রবেশ করলো তারা আমার ফুপু, এরকম। আচ্ছা, এরপর 11 নম্বর দেখি। তোমরা জানো কোন বাক্যের পূর্বে আ যুক্ত হলে বাক্যটি প্রশ্নে পরিণত হয়, তবে আল যুক্ত ইসমের পূর্বে আ যুক্ত হলে ইয়া আ এ পরিণত হয়। অর্থাৎ আমরা কোশ্চেন করার সময় আ ব্যবহার করি না, হামজাতুল ইস্তেফহাম, প্রশ্ন নির্দেশক হামজা। আযহাবতা আনতা ইলা সুকি, তুমি কি বাজারে গিয়েছো। এই যে আ, এই কোশ্চেনের পরে যদি কোনো আল যুক্ত ইসম আসে তখন ওই আটা একটা মাদ হয়ে যায়। যেমন এই যে আ, এরপর একটা যে কোনো আল যুক্ত ইসম মানে আল আছে, তাহলে এই আটাকে কি বলবো, আল। এটা মানে কোশ্চেন। এই আ এর মধ্যে দুইটা আলিফ আছে, ঠিক আছে। আমরা যদি দেখি আল মুদারিসু শিক্ষক, ক্বালা লাকা তোমাকে বলেছেন, তাহলে আমরা যদি বলি শিক্ষক তোমাকে কি বলেছেন, তাহলে প্রথমে তো আ আনতে হবে, তাহলে আ আর আল মিলে কি হবে, আল মুদারিসু ক্বালা লাকা, শিক্ষক কি তোমাকে বলেছিল। এরপর আল ইয়াউমা রাআইতাহু, আজ আমি তোমাকে দেখেছি, সরি আজ তুমি তাকে দেখেছো, দেখেছিলে। তাহলে আমরা যদি বলি তুমি কি আজ তাকে দেখেছিলে, তাহলে আ আনতে হবে, তাহলে আয়ের পরে আল থাকলে কি হয়, মাদ হবে। তাহলে এই যে আ যোগ আল, আ যোগ আল ইয়াউমা, তাহলে আল ইয়াউমা রাআইতাহু, তুমি কি আজ তাকে দেখেছিলে। মূলত যদি ভাঙ্গি তাহলে কি হবে, আ আল ইয়াউমা, এই যে আ আল ইয়াউমা এটাকে মিলিয়ে ওই যে আলের প্রথমে যে হামজাতুল ওয়াসল আছে, এই যে আলের প্রথমে হামজাতুল ওয়াসল, ঠিক আছে, তো এইটার জন্য ওই আলিফে মাদ হয়ে গেছে। তাহলে এই মাদ মানে হলো দুইটা আলিফ, প্রথমে কোশ্চেনের একটা আলিফ আর একটা সুকুনযুক্ত আলিফ, যে আশা করি আমরা বুঝতে পেরেছি। কিন্তু হাযা তালিবু, এই ছাত্রটি সাআলাকা তোমাকে জিজ্ঞাসা করেছিল। এটা যদি কোশ্চেন করতে চাই, এই ছাত্রটি কি তোমাকে জিজ্ঞাসা করেছিল, তাহলে আহাযা তালিবু, এই ছাত্রটি কি সাআলাকা তোমাকে জিজ্ঞাসা করেছিল। তাহলে এখানে আ কেন আনলাম না, কারণ আ এই যে হামজাতুল ইস্তেফহাম বা প্রশ্ন নির্দেশক হামজা, এরপরে আল যুক্ত শব্দ আসে নাই, হাযা আসছে, এজন্য আর মাপ দেওয়ার প্রয়োজন নেই। এখন প্রশ্নবোধক হামজা ব্যবহার করে নিচের বাক্যগুলোকে পুনরায় লিখো। তাহলে আমি সরাসরি কোশ্চেন করি, হ্যাঁ সরাসরি আমি কোশ্চেন দিয়ে পড়ি, তাহলে সুবিধা হবে। এখানে যদি আমরা আ দিতে চাই, আল আনা, এখন কি খরচটা তুমি বের হয়ে গিয়েছ। এরপর আল ইয়াউমা, আজ কি রজা আবুকা, তোমার বাবা ফিরে এসেছে, মিন দিমাশক, দামেস্ক থেকে। আল মুদারিসু, শিক্ষক কি মারিদুন, অসুস্থ। আল মুদিরু, প্রধান শিক্ষক কি ক্বালা, বলেছেন, হাকাযা, এরূপ। এই যে এখানে এসে আহাযা তালিবু, এই ছাত্রটি কি দরবাকা, তোমাকে মেরেছে, এখানে কিন্তু আল যুক্ত শব্দ নেই, এই জন্য সরাসরি আ মাদ দিলাম না। এরপর আ তালিবু, আ তালিবুল জাদিদু, নতুন ছাত্রটি কি কাসার, ভেঙেছে, হাযাল কুরসিয়া, এই চেয়ারটি। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি এটা। এরপর 12 নম্বরটা দেখব। কোন শব্দের শেষে যদি আলিফ মাকসুরা বা ডটলেস ইয়া থাকে যা উচ্চারিত হয় আলিফ হিসেবে, তবে ইহাকে আলিফ লেখা হয় যখন ওই শব্দের সাথে কোনো মানসুব বা মাজরুর দমির যুক্ত হয়। অর্থাৎ এই যে মা'না, এই মাদটা কেন দিলাম, কারণ এই যে আলিফ মাকসুরা থাকার কারণে। এখানে যদি হারাকা নাও থাকতো তাও কিন্তু আমরা মাদ দিতাম, কি দেখে, এই যে ডটলেস ইয়া দেখে, এটা মানে মাদ। এখন এর সাথে যদি আমরা এখানে কি বলেছে, কোনো মানসুব বা মাজরুর দমির হয়, মানে যুক্ত দমির, যুক্ত দমির তো মানসুব মাজরুর হয়। এর সাথে যদি কোনো যুক্ত দমির আনি তখন কি হলো, মা'নাহু। তাহলে এই যে হুয়ের আগে যে আলিফটা, এটা যে আলিফে লিখলাম আর এখানে ইয়া ছিল, এটাই এখানে বোঝার যে ইয়াটাকে আমরা ডটলেস ইয়াকে আলিফ লিখবো যখন এর পরে ওই যে দমির আসবে,
অর্থাৎ এই ডটলেস ইয়াটা বাক্যের শেষে বসে আর কি, শব্দের শেষে বসে। যখন মাঝে চলে আসে তখন আলিফ হয়ে যায়। এটা হলো সব থেকে সহজ ব্যাখ্যা। এরপর কাওয়া সে স্ত্রী করেছিল, শব্দের শেষে এই জন্য ডটলেস ইয়া, যখন মাঝে আসলো তখন কাওয়াহু আলিফে লিখলো। এটুকু ছোট্ট একটা টিপস ছিল। খ নম্বর দেখি, আতুল্লাবুল জুদুদু খমসাতু, 5 জন নতুন ছাত্র। এখানে সংখ্যাটি এসেছে নাত হিসেবে, তাই ইহা এসেছে মাদুদের পরে। আমরা বুক 2 শিখেছিলাম 3 থেকে 10 পর্যন্ত 3 এ 3 কথা, তাই না? মুদফ মুদফ ইলাইহি, আদাত মাদুদ মুদফ মুদফ ইলাইহি, অপোজিট জেন্ডার, আর মাদুদ বহুবচন। তবে এই যে মাদুদটা নাত হিসেবেও আসতে পারে, সরি আদাতটা, তবে এটা অনেক রেয়ার। ঠিক আছে, এটা অনেক রেয়ার, খুব কম ব্যবহার। এখন কোথাও আমরা বাক্য পড়ার সময় যদি কোথাও আসে, আমরা যেন কনফিউজ না হয়ে যাই যে আমরা তো শিখলাম মুদফ মুদফ ইলাইহি হবে, এখানে মানুত নাত কেন? তাহলে এই জন্য আমরা একটু জেনে রাখি এটা। আল কুতুবুল আরবাআতু, 4টি বই। আর রিজালুল আশারাতু, 10 জন পুরুষ। আল আখওয়াতু খামসাতু, 5 জন বোন। এরপর গ নম্বর দেখি, আ ইলাল মুদিরি, প্রধান শিক্ষকের কাছে কি যাহাবতুম, তোমরা গিয়েছিলে। এখানে ইলাল মুদিরি আগে আনা হয়েছে অধিক গুরুত্ব বা জোর দেওয়ার জন্য। আমরা যদি বলতাম আ যাহাবতুম ইলাল মুদিরি, তাও হতো, তখন নর্মাল হতো যে তোমরা কি প্রধান শিক্ষকের কাছে গিয়েছিলে। আর এখন ইলাল মুদিরি যখন আগে আনলাম তখন হবে তোমরা কি প্রধান শিক্ষকের কাছেই গিয়েছিলে। বুঝতে পারছি, জোর দেওয়ার জন্য। একটা এক্সাম্পল দেখি, রয়তু, আমি দেখেছি, বিলালান, বিলালকে। এই যে জোর ছাড়া, কোনো জোর নাই, আমি বিলালকে দেখেছি। কিন্তু যখন যেটা জানতে চাবো সেটা যদি আগে আনতে হয়, মানে যাকে ফোকাস করার বিষয়, যে ফোকাস মূল, এখানে বেলাল কিন্তু মূল ফোকাসের বিষয়, তাই না? তাহলে বিলালান রয়তু, আমি বেলালকেই দেখেছি। এই যে জোর সহ, এখানে জোর। আশা করি আমরা এই ছোট ছোট টিপস গুলা বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা সুন্দর একটা টেক্সট করবো ইনশাআল্লাহ। 13 নম্বর, নিচের আরবি কথোপকথন পড়ো, অর্থ করো। দাখলাল মুদারিসু, শিক্ষক প্রবেশ করেছেন। আল ফাসলা, শ্রেণীকক্ষে। ওয়াজাদা, এবং তিনি পেয়েছেন। ফিহি, ইহার মধ্যে। খমসাতা আশার, মানে 15। খমসাতা 5, আশার 10, 15 তলিবান, 15 জন ছাত্র। ফাকত মাত্র। আচ্ছা, এটা অনেক বড় টেক্সট, তো প্রত্যেকটা অ্যানালাইসিস করা একটু টাফ হয়ে যাবে। আমি পড়ে যাই রিডিং, অর্থ পার্ট বাই পার্ট পড়ে। যদি কোথাও কারো কোশ্চেন থাকে যে এখানে এটা কেন হলো, এই হারাকা কেন নিল, তাহলে আমাকে ক্লাসে কোশ্চেন করবেন অথবা পার্সোনালি কোশ্চেন করবেন ইনশাল্লাহ। এরপর ফাকালা, অতঃপর তিনি বললেন, লাহুম, তাদেরকে। আইনা তুল্লাবুল জুদুদু খমসাতু, 5 জন নতুন ছাত্র কোথায়। আল্লাযীনা, যারা। যা উ, এসেছে। আমসি, গতকাল। ক্বালা আব্দুল্লাহি, আব্দুল্লাহ বলল। হাদরু, তারা উপস্থিত হয়েছে। আল ইয়াউমা, আজ। ওয়া খরাজু, এবং তারা বের হয়ে গিয়েছে। ক্বাবলা কলিলিন, কিছুক্ষণ পূর্বে। আযুন্নু, আমার ধারণা। আযুন্নু আন্নাহুম, আমার ধারণা যে তারা। যাহাবু, গিয়েছে। ইলাল মুদিরি, প্রধান শিক্ষকের কাছে। রজাআত তুল্লাবুল খামসাতু, 5 জন ছাত্র ফিরে এসেছে, ফিরে এলো। বাদা কলিলিন, কিছুক্ষণ পরে। ফাকালা, অতঃপর বললেন। লাহুম, তাদেরকে। আল মুদারিসু, শিক্ষক। অতঃপর শিক্ষক তাদেরকে বললেন। আ ইলাল মুদিরি যাহাবতুম, তোমরা কি প্রধান শিক্ষকের কাছে গিয়েছিলে। ইয়া আবনাই, হে আমার ছেলেরা। ক্বালু, তারা বলল। নাআম, হ্যাঁ। যাহাবনা, আমরা গিয়েছি। ইলাইহি, তার কাছে। লিআন্নানা, কারণ আমরা। মা ওয়াজাদনা, পাইনি। আসমা আনা, আমাদের নামসমূহ। ফিল কাইমাতি, লিস্টে, অর্থাৎ তালিকায় তাদের নাম পাই নাই, এই জন্য তারা প্রধান শিক্ষকের কাছে গিয়েছিল কমপ্লেইন করতে। এরপর জালাসাল মুদারিসু, শিক্ষক বসলেন। ওয়া ক্বালা, এবং তিনি বললেন। আ ক্বারাতুম, তোমরা কি পড়েছো। দারসাল আমসি, গতকালের দার্স। ইয়া আবনাই, হে আমার ছেলেরা। আচ্ছা, এখানে আবনাই কিন্তু এখানে মানসুব পজিশন আছে, কারণ ইয়া একটা হারফু নিদা, আবনাই মুনাদা, ওয়া হুয়া মুদফ, আর শেষের ইয়া মুতাকাল্লিম হচ্ছে মুদফ ইলাইহি। তাহলে মুনাদা যখন মুদফ হয় তখন মানসুব। তাহলে আবনাই, ইয়া মুতাকাল্লিম ছাড়া যে শব্দটা,
এটা কিন্তু মানসুব পজিশনে আছে, কিন্তু ইয়া মুতাকাল্লিম তো মোস্ট পাওয়ারফুল, এই জন্য সে ওই মানসুব বা ভাব কিছুই দেখে না আর কি, ভার্ব কাউকে মানে না, সে আগের বর্ণকে কাসরা করবে। এই জন্য ভার্বের সাথে ওই যে নুন আসে বডিগার্ড হিসেবে, এই ইয়া মুতাকাল্লিমের ভয়ে। তো এখানে তো ইসম, এই জন্য কাসরা করেছে। ক্বালা ক্বালা তুল্লাবু, ছাত্ররা বলল, নাআম হ্যাঁ, ক্বারানা হু, আমরা ইহা পড়েছি, ওয়া কাতাবনাহু, এবং আমরা ইহা লিখেছি, ওয়া হাফিজনাহু, এবং আমরা ইহা মুখস্থ করেছি। ক্বালা আল মুদারিসু, শিক্ষক বললেন, আফাহিমতুমুহু, তোমরা কি ইহা বুঝেছো? ক্বালু, তারা বলল, নাআম হ্যাঁ, ফাহিমনা, আমরা বুঝেছি, হু ইহা, জাইয়িদান, ভালোভাবে। মা আসহালা, কি সহজ, হাযা দারসা, এই দার্সটি, এই যে ফিলুত তাআজ্জুব, মা আফালা, এরপরে হাজাটা মাফলুন বিহি, মাফলুন বিহি না, এই ভার্বের পরের ইসমটা মানসুব বসে, মানসুব হয়। আমরা মাফলুন বিহিও বলতে পারি, যে কি সহজ এই দার্সটি, ঠিক আছে, এই পয়েন্ট অফ ভিউতে মাফলুন বিহি বলা যায়। তবে যেহেতু আমাদের লেসনে ছিল না, এই জন্য আমরা এটা ইগনোরই করি, আমরা শুধু এইভাবে মনে রাখি যে ফিলুত তাআজ্জুবের পরের ইসমটা মানসুব হয়। তাহলে হাজা মানসুব, এবং এটা মুবদাল, আর দারসাব তার বাদা, এই জন্য দারসাও মানসুব হয়েছে। এরপর ক্বালা আব্দুর রহমানি, আব্দুর রহমান বলল, আনা, আমি, মা ফাহিমতু, বুঝি নাই, ফিহি, এর মধ্যে, সালাসা কালিমাতিন, তিনটি শব্দ। ক্বালা আল মুদারিসু, শিক্ষক বললেন, মা হিয়া, এটা কি, মানে কি বোঝে নাই সেটার কথা বলছে, সে যে তিনটা বোঝে নাই, শিক্ষক বলছে সেটা কি। ক্বালা আব্দুর রহমানি, আব্দুর রহমান বলল, তাহলে ক্বালা আব্দুর রহমানি, আব্দুর রহমান বলল, ক্বারানা, আমরা পড়েছি, ফি দারসি, দারসে, হাযিহি হিল জুমলাতা, এই জুমলায়, আমরা দারসে পড়েছি এই বাক্যটি। অর্থাৎ আব্দুর রহমান বলল যে আমরা দারসে এই বাক্যটি পড়েছি, আদা জাদ্দি মিনাল ফুরতুমি, এই বাক্যটি সে পড়েছে। এখন তার কোশ্চেনটা কি আমরা একটু দেখি। ফামা মাআনা, এর অর্থ কি, মানে ফামা মাআনা অর্থ কি, হাযিহিল কালিমাতি, এই শব্দটির, কালিমাতি সালাসি, এই তিনটি শব্দের অর্থ কি, এই যে এটা নিয়ে কোশ্চেন করছে যে 1, 2, 3, এই তিনটি শব্দের অর্থ কি। আচ্ছা, এখানে আমরা সালাসা, হ্যাঁ মানসুব, হ্যাঁ ঠিক আছে, ওটা মাফলুন বিহি। আচ্ছা, এখন কোথায় ছিলাম? আচ্ছা, ক্বালা আল মুদারিসু, শিক্ষক বললেন, আদা, আদা মা'নাহা, ইহার অর্থ রাজা, মানে ফিরে এসেছে। তাহলে আদা হলো রাজার সিনোনিম, তাহলে আদা অর্থ ফিরে এসেছে। এরপর ওয়াল জাদ্দু, এবং জাদ্দু, মা'নাহা, ইহার অর্থ আবুল আবি, বাবার বাবা, আও আবুল উম্মি, অথবা মার বাবা, অর্থাৎ যে গ্র্যান্ডফাদার, দাদা অথবা নানা। তাহলে আদা অর্থ ফিরে আসা, জাদ্দি অর্থ, জাদ্দুন অর্থ হলো দাদা। ওয়াল খুরতুম, এবং খুরতুম হলো আসিমাতু সুদানি, সুদানের রাজধানী। তাহলে এখন এই বাক্যটার অর্থ কি হলো? আদা জাদ্দি, আমার দাদা ফিরে এসেছে, মিনাল খুরতুমি, খুরতুম থেকে। আফাহিমতা, তুমি কি বুঝেছো? ক্বালা আব্দুর রহমানি, আব্দুর রহমান, আল আনা, এখন, ফাহিমতু, আমি বুঝেছি। ওকে, এরপর সুম্মা ফাতাহাল মুদারিস, অতঃপর শিক্ষক খুললেন কিতাবাহু, তার বই, ওয়া ক্বারাআ দারসান জাদিদান, এবং পড়লেন একটি দার্স, নতুন দার্স। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন, আশ-শামসা, সূর্য, ওয়াল কামারা, এবং চাঁদ, ওয়ান নুজুমা, এবং তারা, ওয়াল আরদা, এবং পৃথিবী, ওয়াল বিহারা, এবং সমুদ্র সমূহ, ওয়া খালাকা কুল্লা শাইইন, এবং তিনি সৃষ্টি করেছেন সব কিছু। ওয়া খালাকাল ইনসানা, এবং তিনি সৃষ্টি করেছেন মানুষকে, মিন তিনিন, তিন থেকে।
সুম্মা কামা অতঃপর দাঁড়ালেন, ও ওয়া কাতাবা এবং লিখলেন, হাজার দার্সা এই দার্সটি আলা সাব্বুরাতি বোর্ডের উপরে। রফা মুহাম্মাদুন মুহাম্মাদ উত্তোলন করলো ইয়াদাহু তার হাত, ওয়া ক্বালা এবং সে বলল, মা মা'না তিনি, তিনের অর্থ কি? ইয়া উস্তাদু হে উস্তাদ। এই যে তিন, এই যে আয়াতে যে তিন বলেছেন যে তিন থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, তো মুহাম্মদ এটাই কোশ্চেন করলেন যে তিনের অর্থ কি। মূলত আমাদের কোশ্চেনই, তাই না? আমাদেরকে গল্পের মাধ্যমে বোঝাচ্ছে এখানে। ক্বাল আল মুদারিস, শিক্ষক বললেন, আতিনু তিন, মা'নাহু ইহার অর্থ, আত-তুরাবু মাটি বা ধূলিকণা, আল মুখতালিতু অর্থাৎ মিশ্রিত, বিল মাই পানি দ্বারা, মানে পানি দ্বারা পানি মিশ্রিত মাটি বা ধূলিকণা। আমরা এটাকে বাংলায় কি বলি? কাদা, তাই না? তাহলে আমরা কাদা থেকে সৃষ্টি। ওয়া রাফা এবং উত্তোলন করলেন, ফাইসালুন ফাইসাল ইয়াদাহু তার হাত, লাহু ও সরি ফাকালা অতঃপর বললেন, লাহু তাকে, আল মুদারিসু শিক্ষক, ইনদাকা তোমার আছে কি, সুয়ালুন একটি প্রশ্ন, ইয়া ফাইসালুন মানে তোমার কি প্রশ্ন আছে হে ফয়সাল। ক্বালাল ফাইসালু ফয়সাল বলল, নাম হ্যাঁ, ইনদি আমার আছে, সুয়ালুন একটি প্রশ্ন। আল বিহারু জামউল বাহরি, বিহার এখানে কিন্তু কোশ্চেন, তাই না? কোশ্চেন আল বিহারু বিহার কি কোশ্চেন, এখানে দুইটা আলিফ মাদ হয়ে গেছে। ওই যে কোশ্চেনের হামজা যোগ আল যুক্ত ইসম আসলে আল হয়ে যায়, এটা। তাহলে আল বিহারু, বিহারের বহুবচন কি বাহরি, সরি বাহরির বহুবচন কি বিহার, এটা কোশ্চেন করছে। ক্বালা ক্বালাল মুদাররিসু শিক্ষক বলল, নাম হ্যাঁ, হুয়া কাযালিক ইহা এরকম, মানে ইহা ওই রকম। কামা আল হাসানু হাসান দাঁড়ালো, ওয়া ক্বালা এবং বলল, মা জামউ সামাউ মানে সামার বহুবচন কি? এই যে সামাউ এর বহুবচন কি? ইয়া উস্তাদু হে উস্তাদ। ক্বালা আল মুদাররিসু শিক্ষক বললেন, জামউহা ইহার বহুবচন সামাওয়াতুন আসমান সমূহ। সুম্মা সাআল আল মুদাররিসু অতঃপর শিক্ষক জিজ্ঞাসা করলেন আব্দুল্লাবা ছাত্রদেরকে, ইদ্দাতা আসইলাতিন অনেক প্রশ্ন। আল মুদাররিসু শিক্ষক, মান খলাকাকা তোমাকে কে সৃষ্টি করেছে? ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম। ইব্রাহিমু খলাকানিয়াল্লাহু মূলত হলো এখানে খলাকানি আমাকে সৃষ্টি করেছে আল্লাহু, আল্লাহ। তাহলে এটা ইয়া মুতাকাল্লিমে ফাতা দিয়েছে মিলিয়ে পড়ার জন্য। এরপর আল মুদারিসু, মান খলাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছে? ইয়া আবনাই হে আমার ছেলেরা। আল জামিউ মানে সবাই, খলাকানা আমাদের সৃষ্টি করেছে আল্লাহু, আল্লাহ। মূলত এখানে কোশ্চেন করে করে যে বিভিন্ন দমিরের প্র্যাকটিস করাচ্ছেন এখানে। আল মুদারিসু শিক্ষক, মান খলাকানি আমাকে কে সৃষ্টি করেছে? ইয়া আব্বাসু হে আব্বাস। আব্বাসুন খলাকাকা আপনাকে সৃষ্টি করেছে আল্লাহু, আল্লাহ। আচ্ছা, এরপর আল মুদারিসু, মান খলাকাল শামসা সূর্যকে সৃষ্টি করেছে? ইয়া আব্দাল্লাহি হে আব্দুল্লাহ। আব্দুল্লাহি আব্দুল্লাহ। খলাকাহা ইহা সৃষ্টি করেছে আল্লাহু, আল্লাহ। তাহলে হা মুয়ান্নাস কেন? কারণ সূর্য মুয়ান্নাস শব্দ, এই জন্য। এরপর আল মুদারিসু শিক্ষক, ওয়ামান খলাকাল কমার এবং চাঁদকে সৃষ্টি করেছে? ইয়া আব্দুর রহমানি হে আব্দুর রহমান। আব্দুর রহমান ই আব্দুর রহমান। খলাকাহু ইহা সৃষ্টি করেছে আল্লাহু, আল্লাহ। চাঁদ মুযাক্কার শব্দ, এই জন্য হু হয়েছে। শুনতে মনে হয় চাঁদই হলো মুয়ান্নাস, তাই না? সূর্য হলো মুযাক্কার, কিন্তু আসলে বিপরীত। আল মুদারিস শিক্ষক, ওয়ামান খলাকান নুজুমা এবং তারাগুলোকে সৃষ্টি করেছে? ইয়া আহমাদু হে আহমাদ। আহমাদু খলাকাহা এগুলো সৃষ্টি করেছে আল্লাহু, আল্লাহ। এখানে হা এরপরে এগুলো বললাম কারণ এটা কুলু জামা মুয়ান্নাস, গয়রু আকিল বহুবচন। তো বাংলা অর্থ করার সময় মানে বহুবচনে অর্থ করতে হবে। ইয়াকুবু ইয়াকুব। ইয়া উস্তাদু হে উস্তাদ। ইনদি আমার আছে। সুআলুন একটি প্রশ্ন। লাইসাত মানে নেই, মানে আমার আছে একটি প্রশ্ন। এরপর বলছে লাইসাত মানে নেই। লাহু
ইহার জন্য ইলাকাতুন সম্পর্ক, মানে বিদ দার্সি মানে দার্সের সাথে, মানে ইহার সম্পর্ক নেই দার্সের সাথে। মানে ইয়াকুব একটা কোশ্চেন করবে যেটার সাথে দার্সের কোনো সম্পর্ক নেই। আল মুদারিসু শিক্ষক, মা হুয়া ইহা কি, ইয়াকুব ক্বারাতু আমি পড়েছি, ফি কিতাবিন বইয়ের মধ্যে, আন্নান নুজুমা যে তারাগুলো, আবআদু অধিক দূরে, মিনাশ শামসি সূর্য থেকে, কম্পারেটিভ। সহিহুন হাযা ইহা কি সঠিক, আল মুদারিসু শিক্ষক, নাআম হ্যাঁ, হাযা সহিহুন ইহা সঠিক, মিম্মা কি থেকে, এই যে মিন যোগ মা, তো মায়ের আগে যদি একটা হার্ফের আসে তখন আলিফ বাদ হয়ে যায়, তাই না, আমরা রুলসে পড়েছি। এবং নুনটা বাদ হয়েছে কেন, ইদগম করার জন্য। নুন সাকিনের পরে মিম, এরপর মিম আর নুন দুইটা ওয়াজিব গুণের বর্ণ, মিম নুন আসলে ইদগম করতে হয়। দুইটা ওয়াও আর ইয়া, এই যে মাদের হরফ ওয়াও ইয়া, এই দুইটা আসলে ইদগম করতে হয়। আর লাম আর র, এই দুইটা আসলে ইদগম করতে হয়। মিম্মা কি থেকে, খলাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন, আল ইনসানা মানুষকে, ইয়া উসমান হে উসমান, উসমান খলাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন, আল ইনসানা মানুষকে, মিন তিনিন মাটি থেকে, কাদামাটি থেকে। আল মুদারিসু শিক্ষক, আহসানতা তুমি ভালো করেছো, মানে চমৎকার আর কি, ইয়া উসমান হে উসমান। ওয়া মিম্মা এবং কি থেকে, খলাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন, আল জান্নাহ জিনকে, ইয়া আবা বকরিন হে আবু বকর, আবু বকর খলাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন, আল জান্নাহ জিনকে, মিন নারিন আগুন থেকে। আল মুদারিসু শিক্ষক, কাইফা আরফতা তুমি কিভাবে জানলে, যালিকা এটা, উহা, ইয়া আবা বকরিন হে আবু বকর। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত পড়া ছিল। আগামীকাল আমরা এই আয়াতগুলো পড়বো ইনশাআল্লাহ। এখানে কিছু আয়াত আছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।